বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলন দ্বিতীয় দিনে গড়িয়েছে। এমন পরিস্থিতিতে সেশন জটে পড়ার শঙ্কায় রয়েছেন শিক্ষার্থীরা। বুয়েটে আছেন সহকর্মী কিশোর জাহান। সার্বিক পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। কিশোর, এই যে মানববন্ধন হচ্ছে, শিক্ষকরা মানববন্ধন করছেন এবং সেই সাথে শিক্ষার্থীরাও শঙ্কায় রয়েছেন যে তারা সেশন জটে পড়বে, এতে করে শিক্ষকদের কি মতামত বা শিক্ষকরা আসলে কতদিন পর্যন্ত তাদের এই কার্যক্রম চালিয়ে যাবেন বলে মনে হচ্ছে? শিমু, আসলে শঙ্কা তো অবশ্যই আছে শিক্ষার্থীদের, কারণ ইতিমধ্যে কিন্তু শিক্ষার্থীরা সেশন যেটা আছে, কারণ করোনার মধ্যে যেই গ্যাপটা তৈরি হয়েছিল শিক্ষার্থীদের, সেটা কিন্তু এখনো পূরণ করা সম্ভব হয়নি। তার মধ্যে নতুন করে এ আন্দোলন যে সময়টাকে আরো বাড়াবে সেটাই স্বাভাবিক। আর এই মুহূর্তে বুয়েটে আছি, তার আগে শিক্ষক সমিতির যারা নেতারা আছেন ওনারা কিন্তু কথা বলছিলেন এবং জানাচ্ছিলেন যে যে আন্দোলন, এই পেনশন বাতিলের জন্য ওনাদের এই যে সার্বিক আন্দোলন পাবলিক বিশ্ববিদ্যালয়ে, এটা কিন্তু ওনারা চালিয়ে যাবেন। জানতে চাচ্ছিলেন যে কতদিন চালিয়ে যাওয়া হবে বা ওনাদের কর্মসূচি। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী কর্মসূচি আসলে একটাই, যতদিন পর্যন্ত পেনশন স্কিম ওনাদের যেই দাবি দাওয়াগুলো আছে, এই প্রত্যয় স্কিম, এটা বাতিল না হওয়া পর্যন্ত শিক্ষকরা কিন্তু ক্লাসে ফিরবেন না, এমনটাই ওনারা কিন্তু জানিয়েছেন। এবং যে কথাটাতে আসলে বারবার উঠে এসেছে যে এই সেশন জটের কথা, যে শিক্ষার্থীরা আসলে কতটা ক্ষতির মধ্যে পড়ছে বা শিক্ষার্থীদের জিম্মি করা হচ্ছে কিনা, এই প্রশ্নটি আসলে আমরা ওনাদের কাছে করেছিলাম এবং জানার চেষ্টা করছিলাম। সেক্ষেত্রে কিন্তু আসলে শিক্ষকরা বারবারই আমাদেরকে যেটা বলার চেষ্টা করেছেন যে এই আন্দোলনটা মূলত শিক্ষার্থীদের জন্যই, কারণ নতুন যে স্কিমে শিক্ষকদের আনার কথা বলা হয়েছে বা যে প্রত্যয় যে স্কিমটির কথা বলা হচ্ছে, শিক্ষকরা কিন্তু বারবারই বলছে যে নতুন স্কিমে তাদের পূর্বের যে সুযোগ সুবিধাগুলো ছিল সেগুলো কমবে। আর সুযোগ সুবিধা যদি কমে, সেক্ষেত্রে মেধাবী শিক্ষার্থী যারা আছে, যারা আসলে শিক্ষকতা পেশায় আসতে চান কিংবা আসার স্বপ্ন দেখেন, সেক্ষেত্রে কিন্তু একটা বড় বাধা হয়ে দাঁড়াবে। বারবার এ কথাটা ওনারা মধ্যে ফেলতে, কিন্তু ওনাদেরও আসলে অনেকটা দেয়ালে পিঠ থেকে গেছে এবং বারবারই বলছিলেন শিক্ষকরা যে এটা শিক্ষকদের মান সম্মানের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ যে স্কিমটি নিয়ে কথা বলা হচ্ছে, প্রত্যেক স্কিম, এটি আসলে মূলত অর্থ বিভাগ গত 13 মার্চ যখন এটি প্রজ্ঞাপনটি জারি করেন, তারপর কিন্তু বিশ্ববিদ্যালয় কথা বলেছিলেন এবং সেখান থেকে ওনারা বলছেন যে এই স্কিমে শিক্ষকদের যে সুবিধাগুলো ছিল সেগুলো কিন্তু আরো কমিয়ে আনা হয়েছে এবং কমে যাবে। আর পুরো দেশে আসলে 55টির মতো যদি বিশ্ববিদ্যালয়ের কথা বলি, পাবলিক প্রাইভেট সব মিলিয়ে, এই মুহূর্তে কিন্তু 35টির বেশি পাবলিক বিশ্ববিদ্যালয় তাদের সার্বিক কর্মকাণ্ড বন্ধ রেখেছে। এবং একটু শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের অনুপাতটা আসলে জানাতে চাই, কারণ 16,000 বেশি শিক্ষক কিন্তু আছে এবং কর্মকর্তা কর্মচারী বলে 34,000-এর উপরে কর্মকর্তা কর্মচারী কিন্তু এই খাতটাতে জড়িত।